আমি আজকে বাছা মাছ দিয়ে আনারস দিয়ে রান্না করে দেখাবো। এই জন্য আমি বাছা মাছটাকে এভাবে কেটে নিচ্ছি। এই যে এইভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। একটা মাছকে আমি 5 টুকরা করে পিস করে নিয়েছি। এই যে এভাবে। আমার এখানে 3টা মাছ আছে, আমি 3টে মাছের করব, করে দেখাচ্ছি। এখন আমি মাছটাকে একটু লবণ, হালকা একটু লবণ দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি, একটু লেবুর রস দিচ্ছি। এটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আগে আমি একটু 5 মিনিট মাখানো থাক। এখন আমি এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিবেন। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ভেজে নিব আস্তে আস্তে। নরম মাছ তো এমনি ভাজা যাবে না, ভেঙে যাবে। এই জন্য একটু কর্নফ্লাওয়ার দিলে এটা একটু ভালো হয়, বা ময়দা যেটা থাকবে আপনাদের হাতের কাছে সেটাই দিবে। এটাকে আমি এখন ভেজে নিব। এখন আমি এই মাছটা আস্তে আস্তে করে ভেজে নিব। মাছগুলিকে আমি আস্তে করে এখন উল্টে দিই। খুবই নরম মাছ, এটাকে খুব আস্তে আস্তে ভাজতে হবে। কাঁটা ছাড়া মাছ এগুলি, কাঁচা মাছটা। এভাবে আমি মাছগুলিকে একটু ভেজে নিই। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি আমার মাছটা রান্না করব আনারস দিয়ে। আমি অনেক আগে রান্না করেছিলাম, সেটা চাঁদা মাছ রান্না করেছিলাম, রূপচাঁদা মাছ পমফ্রেট দিয়ে আনারস দিয়ে। তা সেটা আমি আজকে না করে আজকে আমি বাছা মাছ দিয়ে আনারস দিয়ে রান্না করব। এটা দেখবেন। লাল হোক, আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হোক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিচ্ছি আগে মশলা দেওয়ার জন্য। এখন আপনি মশলাটা আস্তে আস্তে চুলাটা একটু আস্তে করে নিয়ে মশলা দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চামচের একটু কম। মরিচের গুঁড়াও দিচ্ছি একটু কম, কেননা এখানে গোলমরিচের গুঁড়া আছে। হালকা একটু ধনের গুঁড়া দিয়ে দিলাম, হালকা একটু জিরার গুঁড়া দিলাম। ভালো করে মাখিয়ে নিই। এখন একটু লবণ দিব। লবণটা একটু কম দিব, কেননা আগে লবণ দিয়েছি, এই জন্য লবণটা একটু কম দিব, পরে দেখব। আর সমুদ্রের মাছে একটু লবণ থাকে বেশি। মশলাটাকে একটু ভুনে নিই আমি। মশলাটা কষা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু আনারস কাটা আছে, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু ভুনে নেই। এটাকে আমি 2-3 মিনিট একটু ভুনে নিই। আমার হয়ে গেছে 2-3 মিনিট কষানো। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিব।
মাছটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু টমেটো দিব, পাতলা পাতলা করে কেটে নিয়েছি টমেটোটা। দুইটা টমেটো দিচ্ছি এবার মধ্যে। আর একটু ধনে পাতা কুচি দিচ্ছি। এখন এভাবে আমি একটু ঢাকা দিয়ে দিব, তারপরে আস্তে আস্তে এটা ঢাকা দিয়ে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে এই আনারসটা সিদ্ধ হোক, পরে দেখাচ্ছি। আমি 10 মিনিট পরে দেখছি এটা। তরকারিটা দেখেন, মাছ তো সিদ্ধ হয়ে গেছে। আনারসটা একটু দেখি, আনারসটাও টমেটো সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আমি আর একটু টানিয়ে নেব, চুলাটা একটু জ্বলে দিই, ঝোলটা একটু টানিয়ে নিচ্ছি, আর একটু টানিয়ে নেই ঝোলটা। আমি একটু লবণ দিচ্ছি, একটু লবণ কম হয়েছে, যেন আবার একটু লবণ দিলাম। 2 মিনিটের জন্য একটু ঢাকা দিই, লবণটা দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অফ করে দিই। আমার কমপ্লিট হয়ে গেল বাসা মাছ দিয়ে আনারসের তরকারি। কখনো ভালো লাগলে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আপনি রূপচাঁদা মাছ দিয়ে করতে পারেন, আমি আগে রূপচাঁদা মাছ দিয়ে করেছি, এখন আমি বাসা মাছ দিয়ে করলাম। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। পছন্দ হলে লাইক দিয়েন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।